আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন, খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। বড় সাইজের একটা দেশি মাগুর মাছ কেটে নিলাম। কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা ভেজে নিচ্ছি। কচু দিয়ে আজকে মাগুর মাছ রান্না করব, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর সকল ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি যখনই দেখবেন, ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন দর্শক ভাই বোনেরা। আর আমার ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো অংশে একটুখানি হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ থাকলো আপনাদের কাছে। এটা দেখেন, মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি লাল কচু, যেটা বলে অনেকে কালো কচু বলে, অনেকে লাল কচু বলে, সেই কচুটা দেখেন কেটে কুটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কচু দিয়ে আজকে আমি এই মাগুর মাছটা, দেশি মাগুর মাছটা রান্না করব। যে দেখেন, মাছটা ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এই তো দেখেন, আমি মাছ ভাজার তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি সমস্ত ময় মশলাগুলো এটাকে দিয়ে দিব আর কি। পরিমাণ মতো হলুদ, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষে গেলে কচুগুলো দিয়ে দিব আর কি। আর এই কচু রান্নাটাতে আদা রসুনের পেস্টটা দিতেই হবে, না দিলে কচুটা একদমই খেতে ভালো লাগবে না আর কি। এই তো মশলাটা খুবই ভালো করে কষে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সেই বটাটা কালো কচু। এটাকে কালো কচু বলে। আসলে এটা, এই কচুটা আমাকে গ্রাম দেশ থেকে পাঠিয়েছে আর কি। কালো কচু বলছে, এটার নাম, কচুটার নাম বলছে কালো কচু, এই জন্য আমিও কালো কচু বলছি। বলছে এই কচুটা নাকি একটু মাটির নিচের আলুর মতো লাগে আর কি। আমি আজকে প্রথম রান্না করতেছি আর কি কচুটা। একটু কচুটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে কচুটাও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে মজার কচুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কচুটা দেখেন খুব সুন্দর করে কষে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাগুর মাছটা দিয়ে দিলাম। দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। একটু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে আর কি। তার কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। ফিরবো মাগুর মাছ দিয়ে কচুর তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন। আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি রান্না করার পরে। ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।